বিগত তৃণমূল সরকারের সময় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, দিদিকে বলতে ফোন করে আপনারা আপনাদের নানান অভিযোগের কথা জানাতেন এবং সেই নাম্বারে ফোন করলে অনেক কাজও হতো, এটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই। আপনারা বিভিন্ন প্রকল্প সংক্রান্ত, কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, কেউ প্রতিবন্ধী ভাতা, কেউ লক্ষ্মী ভান্ডার, কেউ বাংলা আবাস যোজনা সংক্রান্ত, কেউ কৃষক বন্ধু সংক্রান্ত, নানান কারণে নানান সমস্যা নিয়ে অভিযোগ নিয়ে আপনারা ফোন করতেন এবং কাজ হতো। ঠিক একইভাবে নবান্ন থেকে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি হেল্পলাইন নাম্বার চালু করেছেন, যার নাম দেওয়া হয়েছে আপনার সরকার আপনার পাশে। আমি স্ক্রিনে আপনাদেরকে সেই নাম্বারটা দেখাচ্ছি, 8282082820। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তার সময় দেওয়া রয়েছে, আপনি সোম থেকে শনিবারের মধ্যে আপনাকে ফোন করতে হবে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ফোন করতে হবে। এই সময় ধরে এই নাম্বারে আপনারা আপনাদের অভিযোগ, সমস্যা, কোয়ারিজ যা রয়েছে আপনারা জানাতে পারেন। এই সরকারের সময়, অর্থাৎ বর্তমান যে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, এই সরকারের অন্নপূর্ণা ভান্ডার, যুব শক্তি, আপনার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এছাড়া আরো যে সমস্ত একাধিক প্রকল্প চালু করা হয়েছে মেয়েদের জন্য বা মহিলাদের জন্য, ফ্রি বাস, নানান রকমের প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে এবং আগামী দিনে প্রকল্প আসবে। এই সমস্ত প্রকল্প সংক্রান্ত, এছাড়া আপনার নানান সমস্যা নিয়ে, অভিযোগ নিয়ে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন এবং সেই ফোনের দ্রুত সমাধান, আপনার সেই অভিযোগের দ্রুত সমাধান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটা ঘোষণা দিয়েছেন। আপনাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই হেল্পলাইন নাম্বার নিয়ে দাদাকে বলতে ফোন করতে পারেন। এটা আমি আমার মতো করে নাম দিচ্ছি, দাদাকে বলো, আগে ছিল দিদিকে বলো। আপনারা ফোন করতে পারেন, কিন্তু সরকারি যে নামটা দেওয়া হয়েছে আপনার সরকার আপনার পাশে, এই হেল্পলাইনে ফোন করতে পারেন। এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদেরকে শোনাবো। সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরো ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব।